গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিও না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মা দুটো তরকারি করে উঠে গিয়েছে আর এখন আমি রান্না করতে বসেছি। মা চিংড়ি মাছ দিয়ে লোটে শাক আর উচ্ছে, ওই তরকারিটা মা নাকি আগে ছোটোবেলায় খেত, তো সেই জন্যে মা ওইটা রান্না করেছে। আর রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করেছে। আর এখন আমি মাংসটা করে নিচ্ছি। মায়ের খুব গরম হচ্ছে, সেই জন্যে বললো তুই একটু মাংসটা করে নে আর আমি একটু গোসল করতে যাই। তো মা গোসল করতে গেছে, আমি এখন মাংসটা ভালো করে রান্না করে নিচ্ছি। মায়ের বাড়িতে আমাকে রান্না করতে অনেক ভালো লাগে, তোমরা তো জানো। তো যাই বন্ধুরা, আমি এখন ভালো করে রান্নাটা করে নিচ্ছি। যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর যে সমস্ত আমার পুরানো বন্ধু আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মা এগুলো রান্না করে নিয়েছে। আমাকে মাটির উনুনে রান্না করতে অনেক ভালো লাগে। যে সমস্ত বন্ধুরা মাটির উনুনে রান্না করো তোমরা জানো, মাটির উনুনে রান্না করলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে, তরকারি কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি গোসল টোসল করে নিয়ে তারপরে আমি এখন খেতে বসে গিয়েছি। আর এটা হচ্ছে মাংস, আর ওটা ঢেঁড়স আর চিংড়ি মাছ, আর হয়েছে লোটে শাক আর উচ্ছে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হয়েছে। মাকে নাকি ওই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। মায়ের ছোটোবেলার কথাটা মনে পড়ে গেছে, মানে ওই জন্যে ওই তরকারিটা রান্না হয়েছে। বোন আর আমি এখন খেয়ে নিচ্ছি। মা বললো পরে খাবে, তো সেই জন্যে বোন আর আমি দুজন মিলে খেয়ে নিচ্ছি। আমার মা বোনের সাথে খেতে আমাকে অনেক ভালো লাগে, কারণ ছোটোবেলায় আমার মা বোন সবার সাথে আমি খেতাম। মনে হয় সেই সমস্ত দিনগুলো যদি এখনও ফিরে আসতো তাহলে কতই না ভালো হতো। আসলে মা বোনের সাথে থাকার মজাটাই আলাদা, কিন্তু শ্বশুরবাড়ি যতই সবার সাথে খাও সেই আনন্দটা সেই মজাটা কিন্তু থাকে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি ভালো করে খেয়ে নিচ্ছি। আর শাকের তরকারিটা সত্যি এত সুন্দর খেতে হয়েছিল। আমার মারা নাকি ছোটোবেলায় আমার মায়ের মানে নানিরা মাকে খাওয়াতো, তাই মা বললো আজকে রান্না আমি ওরকম করব। গাছ থেকে দুটো উচ্ছে পেরে নিয়েছি, আর মানে ওই যে লোটে শাক মা কিনেছে, ওই লোটে শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মাই রান্না করেছি, আমি করিনি, আমি শুধু মাংসটা করেছি। তো যাই হোক তরকারিটা কিন্তু বেশ ভালো লাগলো আমাকে। নতুন রান্না আমি খেলাম, আমি নিজে হাতে একবার এরকম রান্না করব, দেখব কেমন হয়। বন্ধুরা তোমরা একবার রান্না করে দেখবে, ভালো লাগে কি তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের খেয়াল রেখো। টাটা।